হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আপনি হয়তো একটা টিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন কাজে কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে, যেমন ফেসবুক স্টার সেট আপ করতে, অথবা ফেসবুক মনিটাইজেশন করতে, অথবা ইউটিউবের কাজে কিংবা বিভিন্ন চাকরির কাজেও কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার স্মার্টফোনের মাধ্যমে একটা টিন সার্টিফিকেট তৈরি করবেন কম সময়ে, সেটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, একদম ফ্রিতে কিভাবে একটা টিন সার্টিফিকেট তৈরি করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো কোনো রকম কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইজ, চলে আসলাম মেইন ভিডিওতে। তো ই3 সার্টিফিকেট তৈরি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার উপরে সার্চ বারে লিখবেন ই3 লিখে সার্চ করে দেবেন। লিখবেন, তারপর টিন লিখবেন, ঠিক আছে, সার্চ করে দেবেন। সার্চ করে তারপর এরকম প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, টিন রেজিস্ট্রেশন incoming.gov.bd। তো এরকম প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে তারপর এরকম মানে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এরকম ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, হোম, লগ ইন, রেজিস্টার। ফার্স্ট আপনারা কী করবেন, এখানে রেজিস্টার অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে তারপর এরকম ফর্ম কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মগুলো হয় কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ফার্স্ট আপনারা এখানে আমি জুম করে দেখিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। এই ইউজার আইডিতে আপনারা আপনাদের একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম ফেসবুকে অথবা টিকটকে যেরকম ইউজার নেম দেন ঠিক সেরকম এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, নাম্বার দিয়ে অথবা মানে নামের পরে নাম্বার দিয়ে ইউজার নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার ইউজার নেম দিয়ে দিয়েছি, এখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনাদের যে পাসওয়ার্ডটা মনে থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, এখানে একটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে মানে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর উপরে সেম পাসওয়ার্ডটাই নিচে দেখতে পাচ্ছেন টাইপিং পাসওয়ার্ড, এখানে কিন্তু পেস্ট করে দিবেন। সেম পাসওয়ার্ডটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। তো টাইপিং পাসওয়ার্ড এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে পেস্ট করলে হয়তো হবে না, এখানে আরেকবার লিখতে হবে। ঠিক আছে, আপনারা আরেকবার লিখে নেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি কোশ্চেন, এই কোশ্চেনের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, এটা এখানে দেওয়া আছে। এখানে আরো অনেকগুলা কোশ্চেন আছে। তো দেখতে পাচ্ছেন হোয়াট ইজ নেম অফ ইউর ভিলেজ, মানে এখানে অনেকগুলা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো এখানে মানে দিতে হবে। তো সিকিউরিটি মানে আনসারটা এখানে দিবেন। তারপর মানে যেহেতু এখানে আমার কোশ্চেন যেহেতু হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ মানে আমাদের গ্রামের নাম কি, তো এখানে আমি আমার গ্রামের নামটা দিয়ে দিব এখানে সিকিউরিটি আনসার অপশনের মধ্যে। তো এখানে কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে সিকিউরিটি আনসার অপশনের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন কান্ট্রি, এই কান্ট্রি অটোমেটিকলি এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপরও দেখে নেবেন যে বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা। তো বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো আপনারা আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেস আপনারা আপনাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস কিন্তু অ্যাড করে দেবেন। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটি অ্যাড করে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাগুলোকে মানে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এখানে উপরে যে লেখা দেখতে পাচ্ছেন আমার এখানে ADPHPZ, তো এটাকে আমি কিন্তু এখানে লিখে দিব। ঠিক আছে, এখানে বড় হাতের যেহেতু দেওয়া আছে সেহেতু আমিও কিন্তু বড় হাতেরই দিব। AD, তারপর আছে P, তারপর আছে H, তারপর আছে P, তারপর আছে Z। তো আমার এখানে এরকম ক্যাপচা আছে, আপনাদের ওখানে কিন্তু অন্য কিছু থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে। তো এখানে আমি আবার দেখিয়ে দিতেছি। ফার্স্ট এখানে দেবেন একটা ইউজার আইডি, তারপরে দিবেন এখানে পাসওয়ার্ড। তো সেম ভাবে পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে যে কোশ্চেন চাইবে সেই কোশ্চেনটা দিয়ে দিবেন। তারপরে কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে ক্যাপচার। তো এগুলো সব কিছু কিন্তু এখানে দিয়ে নেবেন। তো সবকিছু ভালোভাবে চেক করে নেবেন। সবকিছু ভালোভাবে চেক করার পরে যদি সবকিছু ঠিক থাকে তাহলে রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছু হয়ে যাওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে।
তো সবকিছু দেওয়ার পরে যদি রেজিস্টার অপশনে ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটা কোড দিতে হবে, ঠিক আছে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আমার এখানে দেখি কত ভেরিফিকেশন কোডটা আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওখানে ভেরিফিকেশন কোড চলে এসেছে। এই ভেরিফিকেশন কোডটাকে আমি কপি করে নিচ্ছি, নেওয়ার পরে খালি করে আমি ভেরিফিকেশন কোডটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই অ্যাক্টিভ অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিব। তো অ্যাক্টিভ বাটনের উপরে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন অ্যান্ড কন্টিনিউ। তো এখানে আমাকে লগ ইন করতে বলছে, ঠিক আছে। তো আমি লগ ইন করবো এখন। তো সেজন্য উপরে যে লগ ইন বাটন আছে একদম উপরে, এই লগ ইন বাটনের উপরে কিন্তু ক্লিক করে দেবো। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম, তো এখানে সেই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে যে নিচে যে লগ ইন বাটন, এই লগ ইন বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এখানে একটু জুম করে দিয়ে আমি দেখে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখানে যে হেয়ার, এই হেয়ারের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। হেয়ারের উপরে ক্লিক দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যদি আমি জুম করি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ প্রথমটা সিলেক্ট করা আছে, মানে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন, এখানে প্রথমে দেখা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটা সিলেক্ট করা থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন তারপরে যদি আমি আবার এর অপশনে ক্লিক করি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, তো এটা এখানে সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন, এই নিউ রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশনে কিন্তু সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টাইপ অপশনের উপরে যদি ক্লিক করেন এখানে নিউ রেজিস্ট্রেশনে কিন্তু থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন প্রপোজ অফ টিন মানে উদ্দেশ্য, তো এখানে ক্লিক করবেন, করার পরে এখানে আদার্স সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আর অনেকগুলো অপশন আছে, তো এখানে আদার্সটাই সিলেক্ট করবেন। আদার্সটা সিলেক্ট করার পরে উপরে যে ঘরগুলো আছে 4টা ঘর, সেই 4টা ঘর কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখন নিচে 3টা ঘর কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে নিচের যে মানে সার্ভিসগুলো আছে সেটা তিনটা খালি ঘর আছে, এগুলোকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এই সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখানে সার্ভিস যেহেতু সিলেক্ট করা আছে সেহেতু সার্ভিস সিলেক্ট করা থাকুক। তারপরে এখানে নিচে আরেকটা এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করার পরে আপনি যে জায়গা থাকেন সেই জায়গাটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি আমার জায়গাটাকে সিলেক্ট করেছি, ঠিক আছে। আপনাদের যে জায়গা থাকেন মানে আপনাদের অ্যাড্রেসটাকে এখানে সিলেক্ট করে দেবেন 2 নম্বরে, ঠিক আছে। তো আমি আমার অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে 3 নাম্বার আরেকটা অপশন আছে, এখানে কোশ্চেন টাইপ অফ এমপ্লয়ি সার্ভিস লোকেশন, তো এই লোকেশনের অপশনের উপরে আবার ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের যার যেটা সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আপনারা এখানে যে সবার উপরে যে অপশনটা সবার উপরের অপশনটা কিন্তু সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে এরকম কিন্তু সবকিছু ফুলফিল হয়ে যাওয়ার পরে আরেকবার একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট, এই গো টু নেক্সট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তো আমি গো টু নেক্সট অপশনটি সেই অপশনটার উপরে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এরকম আরেকটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অ্যাড্রেস কিন্তু দেওয়াই থাকবে আগে থেকে। এই ঘরটা যে ফিল আপ করবেন, এই ঘরটা ফিল আপ করার সময় কিন্তু এনআইডি কার্ড দেখে কিন্তু মানে সব ইনফরমেশন কিন্তু এখানে দিতে হবে। আপনার নিজস্ব এনআইডি কার্ড না থাকলেও আপনারা আপনাদের প্যারেন্টসের এনআইডি কার্ড নিয়ে কিন্তু এই ঘরটায় কিন্তু ফিল আপ করবেন, ঠিক আছে। কিভাবে আমি ফিল আপ করলাম সেটা দেখাচ্ছি। তো গাইস এখানে সব কিছু দিয়ে দিবেন, আর কি কি দিয়েছে আমি দেখে যাচ্ছে। এখানে ফার্স্টে দিয়ে দিবেন কর্তার নাম মানে এনআইডি কার্ড দেখে তারপর লিঙ্গ দিবেন, তারপরে এখানে দিবেন মোবাইল নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে মানে এনআইডি কার্ড দেখে ফাদার নেম, মাদার নেম, তারপরে এখানে সব কিছু দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে দিবেন ডিস্ট্রিক্ট, তারপরে থানা, পোস্ট কোড, এই সবগুলা কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সব কিছু এনআইডি কার্ড দেখে সিম্পলি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট, এই গো টু নেক্সট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু ঠিক এরকম একটা কিন্তু মানে ফ্রেম কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো এই ইনফরমেশনগুলো আপনারা আবারও মানে সঠিকভাবে দেখে নেবেন, ঠিক আছে কিনা, ঠিক আছে। তো আমি একটু ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে। তো তারপরে এখানে কি করবেন, নিচে যে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন, এই খালি ঘরের মধ্যে একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে একটু পাচ্ছেন
সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের এনআইডি কার্ডের মধ্যে যে ফটোটা সেই ফটোটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট ডিটেলস, এখানে ক্লিক করে আপনারা প্রিন্ট করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট, মানে আমাদের সার্টিফিকেটটা কিন্তু তৈরি হয়ে গেছে। তা আমরা যদি ভিউ সার্টিফিকেট অপশনের উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সকলের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো তারপরে এখানে সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে শো করবে। আমাদের সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। তো এখানে যদি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিবেন, সেভ সার্টিফিকেশন অপশনে ক্লিক করার পরে আপনাদের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো। তো গাইস, প্রিন্ট সার্টিফিকেটটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আপনারা কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু এটা প্রিন্ট করতে পারেন, ঠিক আছে। কম্পিউটারের দোকানে এটা কিন্তু সেভ হয়ে যাবে, আপনার গ্যালারির মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। আমি দেখে গেতেছি, আমি আমার গ্যালারিটা যদি ওপেন করে যাওয়ার পরে এখানে যদি আমি রিসেন্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টিন সার্টিফিকেটটি সেই দেখতে পাচ্ছেন NVR টিন সার্টিফিকেট। তো এই টিন সার্টিফিকেট কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আপনি যদি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলেন যে এই সার্টিফিকেটটা আমাকে প্রিন্ট করে দেন, তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে কিন্তু প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। যদি তারপর আপনাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কি করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই ইউটিউব চ্যানেলের সেকশনে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, আপনারা কি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আর যারা ভিডিওতে এখনো লাইক দেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।